নবীর কথার কথা অথবা অমুক দলের দালাল ইত্যাদি কোন সাংবাদিককে বর্তমান জমানায় যদি অবাঞ্ছিত ঘোষণা করা হয়, ওই ব্যক্তিকে কাফের বলবে না যে তুমি কেন সাংবাদিককে অবাঞ্ছিত ঘোষণা করলা, সাংবাদিককে কেন তুমি মানো না, সাংবাদিককে তুমি কেন মার দিলাম, সাংবাদিককে কেন তুমি কানে ধরে সরিয়ে দিলাম। কোন সাংবাদিককে অবাঞ্ছিত করলে যেমন কাউকে কাফের বলা যায় না, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অবাঞ্ছিত ঘোষণা করে, নবীকে মানি না নাউজুবিল্লাহ, নবীকে মানি না নাউজুবিল্লাহ এরকম বলে ঈমান থাকবে? থাকবে? তাহলে নবীকে সাংবাদিক বলা যায়? বলেন, কোনদিন না। কোন সাংবাদিককে মানা কারোর জন্য ফরজ না, নবীকে মানা গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ফরজ। আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীর পরে কোন নবী নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই শেষ নবীর রাজ সিংহাসন, খতমে নবুয়তের রাজ সিংহাসন সংরক্ষণ করার জন্য আগামী নভেম্বর মাসের 15 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হবে। 20 লাখ মুসলমানের সমাগম হবে, সেখানে কথার ঘোষণা হবে আমার নবীর পরে আর কোন নবী নাই। কাদিয়ানীরা যেহেতু কাদিয়ানীকে শেষ নবী মানে, কাদিয়ানীরা কাফের এ মুসলমানরা জানে, কিন্তু বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। সেই ঘোষণা, কাফের ঘোষণার দাবিতে 20 লাখ লোকের সমাগম